Hello friends, welcome back to my channel SATYABRATA'S কুকিং ব্লগ। আজকে হচ্ছে দীপাবলির আগের দিন। আমরা ঠিক করলাম যে ফোনিক্স মলে ভিজিট করতে যাব। এটা ব্যাঙ্গালোরের একটা খুব ইম্পর্ট্যান্ট মল, বড়। অপোজিটও একটা পিভিআর নাকি মল ছিল। তো আমরা আজকে এই মলটাকে এক্সপ্লোর করতে এলাম। মলের একটা অ্যাডভান্টেজ হচ্ছে তুমি এক জায়গায় গিয়ে তোমার পছন্দ মতো জিনিস তুমি দেখে শুনে ট্রায়াল দিয়ে পড়ে হাত বুলিয়ে কিনতে পারো। আগেকার দিনে যে কনসেপ্ট ছিল, দোকানে গিয়ে দোকানদারকে বলতে হতো এটা দেখান, ওটা দেখান, সেটা দেখান। দোকানদার কিছুক্ষণ দেখানোর পর বোর হয়ে যেত। তো সেটা থেকে অ্যাভয়েড করা যাচ্ছে। মলের অ্যাডভান্টেজ হচ্ছে তোমাকে কাউকে রিকোয়েস্ট করতে হবে না, ওটা দেখান সেটা দেখান। তুমি সব কিছু ডিসপ্লে করা আছে, গিয়ে নিয়ে নাও, কাপড়ের কোয়ালিটি চেক করে নাও, দেখতে কেমন লাগছে। ট্রায়াল রুম আছে, সেখানে পরে অনেক অ্যাডভান্টেজ, খুবই সুবিধে হয়েছে। ইভেন বিকেলবেলা বেড়াতে যাওয়ার একটা ভালো জায়গা হয়েছে, এখানে ঘোরাঘুরি করা। ফুড কোর্ট আছে, খিদে পেলে খেয়ে নাও। আর খুব সুন্দর করে ডেকোরেট করা, সব চলন্ত সিঁড়ি, অ্যাক্সেলারেটর, পরিশ্রম করতে হবে না, দাঁড়িয়ে পড়ো, উঠে পড়ো। এটা মোস্ট প্রবলি 4 তলা একটা বিল্ডিং, 4টে ফ্লোর আছে। তো প্রত্যেকটা ফ্লোরেই আমরা গেলাম, বেশ ভালোই লাগছিল। বিকেলটা ভালোই আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। বেশ কিছুক্ষণ নয়, অনেকক্ষণই ঘোরাঘুরি করেছি, প্রায় 2 ঘন্টা ওপরে আমরা এখানে ছিলাম। প্রত্যেকটা ফ্লোরে কোথায় কী কী দোকানপাট, লোকজন, সময় কাটানোর একটা আদর্শ জায়গা। বেশ ভালোই টাইম পাস হয়। কোনো ভালো জিনিস চোখে পড়লে, পছন্দ হলে। হোম সেন্টারে ঢুকলাম, ওখানে অবশ্য ভেতরে আমাদের ছবি তুলতে বারণ করা হলো, তাই হোম সেন্টারের ভেতরের ছবিটা তুলতে পারিনি। প্রত্যেকটা এসকালেটারের সামনে একজন করে সিকিউরিটির লোক আছে, দেখভাল করছে কেউ পড়ে যাচ্ছে কি না। কারণ সিঁড়ি দিয়ে ব্যাঙ্গালোরের এই মলটা খুবই ভালো। ব্যাঙ্গালোরে আরও বেশ কয়েকটা মল আছে, আমি জানি না। তো আজকে তাইরা বললো চলো একটা মল ঘুরে আসি, তাই চলে এসেছি আমরা মলে ঘুরতে। এটা প্রথম দিকে যখন আমরা হোম সেন্টারে ঢুকেছি তখনও পর্যন্ত বারণ করেনি। এইবার আসবে সিকিউরিটি বলবে এখানে ছবি তুলবেন না, তাই আর এখানকার ছবিটা তোলা হয়নি। অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এখানে, অনেকটা আইকিয়ার মতো। তবে আইকিয়ার চেয়ে এখানে জিনিসপত্রের দাম এক্সপেন্সিভ, আদারওয়াইজ ম্যাটেরিয়াল খুব ভালো। বেশ কিছু ফার্নিচার তো বেশ পছন্দের, বেশ কিছু কেন বেশিরভাগই কিচেন ইউটেন্সিলসগুলো নানা রকমের মেটেরিয়ালের কড়াই। এখন তো অনেক রকম মডার্ন সমস্ত রান্নার জিনিসপত্র বেরিয়েছে, সব এক জায়গায় সব কিছু দেখ। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, একটা ভেতর থেকে ভালো লাগা কাজ করবে। যেহেতু কালকে দীপাবলি, তাই জন্য আরও সুন্দর করে মলটাকে সাজিয়েছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কত আর রান্নাবান্না করবো, একটু ঘুরে ফিরে আসি, তোমাদেরও ভালো লাগবে একটানা রান্না দেখতে। যদি ইউটিউবে বলছে তুমি রান্নার চ্যানেল খুলেছো, শুধু রান্নাই করো, আর না হলে ডেলি লাইফস্টাইল করতে পারো। তো আমি আর ডেলি লাইফস্টাইলে যাইনি। যখনই কন্টেন্টের অভাব হচ্ছে, মোবাইলটা ক্যামেরাটা অন করে দিচ্ছি, যা ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি প্রত্যেকের কমেন্ট দেখি এবং রিপ্লাই করি। দেখো ওপর থেকে কি সুন্দর দেখতে লাগছে, বিউটিফুল সাজিয়ে। সময় কাটানোর যে একটা আদর্শ জায়গা। সারা সপ্তাহ অক্লান্ত পরিশ্রম করে আইটি সেক্টরের ছেলে যখন অনেক কাজকর্ম করে টায়ার্ড হয়ে যাবে, কোথায় যাবে? এই মলে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে, পপকর্ন খেতে খেতে সিনেমা দেখবে, ফুড কোর্টে কিছু খাওয়া দাওয়া হবে,
এইভাবেই আমাদের জীবনযাত্রা পরিবর্তিত হতে থাকে। আগেকার দিনে আমাদের 10টা 5টার অফিস ছিল। ছুটির দিন শনিবার রবিবার আমরা হয়তো গড়িয়াহাট বাজারে গেলাম, শ্যামবাজার বাজারে গেলাম, টুকিটাকি কেনাকাটা করলাম, ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম। সেটা এখন চলে এসছে বল কালচার। সব কিছুরই ভালো খারাপ আছে। মল কালচারের অনেক ভালো ভালো ক্ষতিকর দিক হচ্ছে যে ছোটোখাটো ব্যবসাদার, তাদের ব্যবসাটা একটু কিছু করার নেই, পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করতেই হবে। অনেক অ্যাডভান্টেজও আছে, তো আগে বললাম সেগুলো বেশ ভালোই লাগে। নিচে একটা ফাংশানও হচ্ছিল, কিছুক্ষণ ফাংশানও দেখে নিলাম। এই সমস্ত ব্র্যান্ডেড কোম্পানি লেভিস থেকে আরম্ভ করে সমস্ত কোম্পানিরা এখানে ওদের জিনিসপত্র ডিসপ্লে করে, আর ভিজিটাররাও এক জায়গায় সব কিছু পেয়ে যায়, চয়েসেবল জিনিস দেখতে পায়, হাত দিয়ে ফিল করতে পারে, কিনতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো। আমাদের তো 2-3 ঘন্টা কীভাবে কেটে গেল, এখানটা এত সুন্দর করে ডিসপ্লে করেছে। তো এগুলো ছবি তুলে নিলাম, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, একটা লাইক করে দিও, তাহলে মোটিভেশন পাওয়া যাবে আরও ভিডিও তুলে এডিট করে তোমাদের জন্য পরিবেশ। তোমরা যারা বিভিন্ন মলে ঘুরে, দেখো এখানে একটা ট্রেন যাচ্ছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য, এরকম সুন্দর সুন্দর ব্যবস্থাও করেছে অথরিটি। ট্রেনে করে বাচ্চা খুবই সুন্দর। সব রকমের দোকানপাটি তোমার এখানে আছে, চশমার দোকান, সব গয়নার দোকান, জামা কাপড়ের দোকান, জুতোর দোকান, কি চাই তুমি সব এক জায়গায় করতে বেশ ভালোই লাগছে। ফুড কোর্টটাও বেশ ভালো, বিশাল বড়, প্রচুর বসার জায়গা। যেহেতু শনিবার প্রচুর ভিড় হয়েছে, অনেক লোক এসছে, অনেককে দাঁড়াতে হচ্ছে, সিট খালি হবে তবে বসতে পারবে। এটা টপ ফ্লোরেই বোধহয় ওদের এটা আছে, সিনেমা হলটা আছে এখানে। ফুড কোর্টটাও এখানেই আছে। এখানে আমরা অল্প কিছু স্ন্যাক্স খেলাম, যেহেতু খুব পেটটা ভর্তি ছিল, বেশি খেতে পারিনি। খুব লোভ হচ্ছিল এখানে বড় বড় বাটোরাগুলো খাওয়ার, কিন্তু একদমই খিদে ছিল না। তাই আমরা রাজকচুরি আর একটা চাট না কি আছে ওটা, চা এসব খেলাম। পরে নিচে গিয়ে কিছু ওয়াটারমেলন জুস, তারপরে তোমার ম্যাঙ্গো জুস এসব খেলাম, সেগুলো ছবি তোলা হয়নি। ব্যাঙ্গালোরের মলের খুব ভালো একটা অভিজ্ঞতা হলো। থ্যাংক ইউ স্মৃতি এন্ড তাতাই, তোমরা আমাদের ব্যাঙ্গালোরের একটা মল দেখিয়ে দিলে, খুব এনজয় করলাম। চাটা কোয়ান্টিটি খুব কম ছিল অবশ্য, আদারওয়াইজ চাটা খেতে খুব ভালো ছিল, এলাচের গন্ধ দেওয়া। কস্তুরি একটা রোল খেলো, রোলটাও খুব ভালো ছিল বলল। বিশাল বড় ফুড কোর্ট, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না, এত বড়। তারপরে আমরা গেলাম বোলিংয়ের ঘরে। বোলিং কি বলে, বোলিং বলে নাকি জানি না। এখানে আঙুলের মধ্যে বলের ওই ফুটো দিয়ে ঢুকিয়ে ধরে সোজা চালাতে হবে, আর ওখানে কতগুলো জিনিস সাজানো আছে, ওগুলো একবারে যারা ফেলতে পারবে তাদের পয়েন্ট বেশি হবে। 2-3টে টাইম পাওয়া যাবে। ওপরে বোর্ডে পয়েন্ট উঠছে। এই যে তাতাই একটা বল চালালো, এসব বিদেশি খেলা থেকে অনুপ্রাণিত হয়ে এখানে করা হয়েছে। তবে আমাদের খেলাধুলোও কিন্তু যথেষ্ট সায়েন্টিফিক, কিন্তু এন্টারটেইনিং। যেমন ব্যাডমিন্টন, ইনডোর গেমের মধ্যে টেবিল টেনিস, ক্যারাম, এক্সেলেন্ট খেলা আছে। ওরা এরকম খেলার ব্যবস্থা করেছে।
তবে এক জায়গায় একটা ক্যারাম টাইপের জিনিস দেখছিলাম, গোল টাইপের, ওই ঠেলে ঠেলে বলটাকে, বল না ওই চাকা মতো একটা জিনিসকে ঠেলে ঠেলে পুশ করতে হবে, করে গোল দিতে হবে, দুজনে খেলবে। মানে এটা ক্যারাম টাইপেরই, আঙুল দিয়ে নয়, একটা ওই আছে তোমার হ্যান্ডেলওয়ালা জিনিস আছে, ওটা দিয়ে ধরে ধরে গোল দিয়ে কে কটা গোল দিতে পারে, নানা রকম খেলার ব্যবস্থা আছে। এটা আমরা সবাই খুব এনজয় করলাম বল খেলাটা। তাই ফার্স্ট হলো, স্মৃতিও ভালোই খেলছিল। এই বলগুলো যথেষ্ট ভারী ছিল। মাঝখানে দুটো আঙ্গুল দিতে হবে, একটা সামনে ফ্রি থাকবে, এর পাশে একটা ফ্রি আঙ্গুল থাকবে। এবার এটাকে এমনভাবে চালাতে হবে যাতে ওই ভেতরের বলগুলো সব 5 অ্যাজ পসিবল, এত অ্যাজ মোস্ট নাম্বার অফ ওই গুটিগুলো পড়ে যায় তার চেষ্টা করতে হবে। মোটামুটি মাঝখান দিয়ে চালাতে হবে। তারপরে তাতাই বললো একটু বাইক চালাবো, তো বাইকে উঠে পড়েছে। ওদের ওখানে একটা কি স্লিপ কেটা ছিল, সেখানে আরও কিছু টাকা ছিল, তাই জন্য চলো ওগুলো খরচা করি। তো এখানে বাইকে উঠে ছোটোবেলায় গেম খেলা হতো, চলে যাচ্ছি, এই সামনে দিয়ে রাস্তাগুলো বেরোচ্ছে, ধাক্কা লাগবে, কত কম ধাক্কা খেয়ে তুমি বেরিয়ে যেতে পারবে, এটাই হচ্ছে খেলার মজা। নিচে একটা ফাংশন হচ্ছিল, সে নিচে একটা মার্কেট মতো ছিল, সেখান থেকে কিছু কিছু কেনা হলো জিনিসপত্র। এখানে খুব সুন্দর কাজের, সুতোর কাজের শাড়ি টাড়ি পাওয়া যাচ্ছিল। ওপেন স্টল, ছোট ছোট স্টল আছে অনেক, হরেক রকমের দোকানপাট আছে। তাতে আলু দিয়ে, আলুগুলোকে একটা রডের ভেতর ঢুকিয়ে যেগুলো করে ওইগুলো খেলো। তো এখানেই মোটামুটি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক করো।